वेलकम टू माई यूट्यूब चैनल। আমি শ্রাবণী। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম। তো আজকের বারটা হচ্ছে রবিবার। রবিবার মানে কিন্তু ছুটির দিন, কিন্তু আমার আজকে ছুটি নেই। তো যাই হোক, কেন ছুটি নেই তো সেটাই এই ব্লগটাতেই বলবো। তো যাই হোক, চলো তাহলে নিচে যাই, প্রথমেই টিফিনটা করে নেবো। আর কথা বলতে একটা অসুবিধা হচ্ছে, কারণ শুনতে পাচ্ছ পাশ থেকে আমার ছেলে এত জোরে জোরে চিৎকার করছে, তার জন্য। তো দেখো, টিফিন করে নিয়েছি চপ আর মুড়ি। আর চপ মুড়ি খেতে যা লাগে আমার কি বলবো। তো তারপর যেটা বলছিলাম, আজকে রবিবার ছিল কিন্তু আমার ছুটি নেই। কারণ কি হচ্ছে চলো বলি। প্রথমে আজকে হচ্ছে রবিবার, তো আমার বরের আর কি কাজের দিন, মানে আজকে ওকে ডিউটিতে যেতে হবে। তো তার জন্যই আর কি বলছিলাম আমার ছুটি নেই। কারণ ও কাজে গেলে কিন্তু সকাল সকাল রান্না সব কিছুতেই তাড়া থাকে, আর যদি ঘরে থাকে তো তেমন কোনো কিছু রান্না বান্নাতেও তাড়া নেই, তেমন কিছু না, আর ধীরে ধীরে করলেও হবে। কিন্তু ও যদি কাজে যায় না, ভীষণভাবে কাজের তাড়া থাকে। তো সেটাই বললাম, আজকেও তেমন আমার কাজের ছুটি নেই। তো তাড়াহুড়োতে সব কিছুই করতে হচ্ছে। তো আজকে হচ্ছে রবিবার। রবিবারেই আমাদের সাপ্তাহিক বাজারটা হয়, কারণ বাপি বাড়ি থাকে, তো সপ্তাহের পুরো বাজারটা করে নিয়ে আসে। তো সেটাই এখন দেখো আমি গুছিয়ে নিয়েছি। রান্নাবান্না তো আগেই হয়ে গেছে, মোছামুছি মানে বাসনপত্র ধোয়া সবই কমপ্লিট। এখন বসে আমি প্রথমে আনাজটা দেখো গুছিয়ে নিচ্ছি। আর এই যে মিট কেসটা দেখছো, এর মধ্যেই আমাদের সমস্ত আনাজপত্র থাকে। কিন্তু বাইরে রাখলে কি হয় বলো তো, এই রান্নাঘরে না ইঁদুর আছে, তো সেই ইঁদুরে মানে এসে নষ্ট করে দেয় খাবারগুলো। তো তার জন্য সবজিগুলো আর কি, তো তার জন্য এই মিট কেসের ভেতরেই আর কি সব সবজি আমাদের রাখা হয়। তো ওদিকে আনাজগুলো কুচিয়ে রেখে এখন চলে আসলাম এদিকে দেখো একটু পটল কাটতে। একবার তো সকালের দিকে রান্নাবান্না কিন্তু আমার হয়েই গিয়েছিল। তো রান্না হয়েছিল চিকেন, আর তার সঙ্গে হয়েছিল আমার আর বাপির জন্য ডিম আর পটল ভাজা। একদমই এইরকম খাবারটা হয়েছিল। তো পটল যেটুকুনি ছিল সেটুকুনি ভাজা হয়ে গিয়ে আমার বরকে পাঠানো হয়ে গিয়েছে। তারপর আর কি আমাদের জন্য একটু বেলায় বাপি বাজার করে আনার পর এখন ভাজবো। তো তার জন্যই প্রথমে দেখো পটলগুলো আমি এদিকে কেটে নিচ্ছি। আর এমনিতে আমাদের কিন্তু মানে আমার পটলের তরকারির থেকেই না শুধু পটল ভাজাটা খেতেই ভালো লাগে। তরকারির পটলটা আমার না একদমই ভালো লাগে না। যদিও বা খাই একটা পিস, বা এমনি তার থেকে কোনো দিন বেশি খাই না, কারণ পটল জিনিসটা না ভাজাতেই আমার বেশি ভালো লাগে। তো তার জন্যে। আর ছুটির দিনগুলো যখন দেখবে কিন্তু কাজের তাড়া থাকে বা কেউ কাজে যায়, তখন কিন্তু ছুটিটা ঠিক মনে হয় না। কারণ যেমন আজকে আমার মনে হচ্ছিলো যেন রবিবার নয়, যেন মনে হচ্ছে অন্য সপ্তাহের অন্য দিনগুলো যেরকম কাটে, তো ঠিক তেমনই আজকের দিনটাও কাটলো না, পুরো তার জন্যই আর কি। তো তারপর দেখো আমার পটল কাটা কমপ্লিট, রান্না হয়ে গেছে। তো এখন যেটা সবজিগুলো গুছিয়ে নিয়ে পটলটা কাটলাম। আর কি কি রান্না হয়েছে সেটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এদিকে রান্নাঘরে এসে প্রথমে দেখিয়ে দিলাম, এই যে দেখো চিকেনটা মাই রান্না করেছে, আমি করিনি, আমি খালি ভাত। আর এইদিকে দেখো পটল ভাজাটা করেছিলাম, আর এদিকে অর্ধেকটা আছে, এখন অর্ধেকটা আর কি ভাজবো। তো তার জন্য আর এদিকে কেটে রেখেছিলাম স্যালাডের জন্য আর কি শসা আর হচ্ছে লেবু। আর এদিকে হচ্ছে ডিম আর কি আমার আর বাপির জন্য। তারপরে চলে আসলাম দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, এই যে এই তরমুজটা এখন হচ্ছে কাটবো মানে খাওয়ার জন্যে। তো এটা ফ্রিজেই ছিল, কাটা হয়নি, আজকে বের করে নিয়ে এসেছি। কাটো বলে একটুখানি খালি কাটা ছিল, তো সেটা আর কি আমার ছেলে খেয়েছে। আমার ছেলে তরমুজ খেতে ভালোবাসে, তার জন্যই। তো আমি এখন এদিকে কেটে নিচ্ছি। তরমুজটা কাটতে আমার অসুবিধা হচ্ছিলো, কারণ তরমুজটা এত বড় ছিল না, তার জন্য আমার কাটতে পারছিলাম না। তো যাই হোক, অবশেষে কেটে নিয়েছিলাম। এক চালায় কেটে আমাদের মানে 4টে পিস করলাম, কারণ ঘড়িতে এখন বাজে 8টা 15। তো আমি একটু এখন দেখো রেডি হয়ে নিয়েছি। আমাদের এখানে আর কি কালী পুজো উপলক্ষে 1 সপ্তাহ মেলা বসবে, তো সেই মেলাটাই দেখতে যাচ্ছি। কালকে ছিল শনিবার, মেলাটা দেখতে যেতে মানে ঠাকুর আর দেখতে যেতে পারিনি, কিন্তু আজকে হচ্ছে মেলা, তো আজকে যাচ্ছি। আজকে রবিবার, তো বর কাছ থেকে এসে নিয়ে যাচ্ছে, আজকে ওকে ডিউটি করতে হচ্ছে। যাই হোক, এই যে দেখো এই জামাটা পরেছি, রেডি হয়ে নিয়েছি পুরো, আর ঘেমে পুরো চান করে আছি, কারণ এত গরম, তার জন্য। তো যাই হোক, চলো তাহলে মেলার ওখানে গিয়েই দেখা হচ্ছে, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাই জন্যে।
তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই দেখো এই মেলা আর কি মেলাটা বসেছে, মানে মাঠটা জুড়ে, মানে এটা কালী পুজো উপলক্ষে এখানে মায়ের দেখো মণ্ডপে কিন্তু পুজো হয়ে গিয়েছিল কালকে, আর এখানে কিন্তু মেলাটা 1 সপ্তাহ ধরে আর কি থাকবে। তো সেখানেই আর কি আসলাম, তো বরকে বলেই রেখেছিলাম যে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু ও কাজ থেকে এসেই কিন্তু রাজি হয়ে গিয়েছিল, তো তাই দেখো চলে আসলাম। তো এখানে আমি, ছেলে আর হচ্ছে আমার বর 3জনে মিলেই এসেছি। আর এখানে কিন্তু মাঠ জুড়ে বেশি খুব একটা মেলা বসে না, বেশিরভাগ মেলায় কিন্তু ওই হরেক মাল 15, 20 ব্যাস আর 10 এটাই বেশিরভাগ মেলায় বসে, তার বাকি একদমই কিছুই তেমন বসেনি। তো তারপরে চলে আসলাম এই যে এদিকটায়, মানে এদিকে খালি এই সব খেলা, মানে বন্দুক দিয়ে যে বল বেলুন ফাটানো, তারা বল ফেলা, এইসব খেলাগুলোই এখানে হচ্ছে। তো তাই আর কি এখানে আসলাম। তো এখানে আমার ছেলে আর বর দুজনে মিলে খেলছে, তো আমি একটু ভিডিও করছি, কিন্তু অবশেষে ব্যাড লাক, কিছুই পেলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, ভাবা যাচ্ছিল যে কিছু একটা অন্তত পাবো, কিন্তু না, 1 নম্বরের জন্য পাইনি। 1 নম্বর যদি আমাদের বেশি হতো, মানে 23 নম্বর হয়েছিল, যদি 24-এ হতো তাহলে একটা কিন্তু পেতাম চিরুনি। ওদিকে খেলায় হেরে তারপরে এদিকে দেখো চলে আসলাম, এখানে সব রকমের আর কি দোলনা বসিয়েছে, সেই দোলনার জন্য দেখলাম। তো আমার ছেলে একদমই রাজি নয় ওই দোলনায় চড়ার জন্য, ওর আর কি ওর মিকি মাউস দোলনাটা চাই, কিন্তু ওকে কি এখন দিলে চলে বলো, ওকে পারে? মাত্র 9:30 বাজে, তো বাড়ি চলে আসলাম। তো এখনো খাওয়া দাওয়া করবো, নিচে যাবো, আর টুকিটাকি অনেক কিছু কেনাকাটা করেছি, তো সেটা এখন দেখাতে পারছি না, কারণ তাড়াহুড়ো আছে, ছেলেকেও খাওয়াতে হবে, আমরা নিজেরাও খাবো। তো প্রথমে ড্রেসটা খুলে চেঞ্জ করে তো নিচে গিয়ে আগে খাওয়া দাওয়া করে আসি, তো সেটা পরে দেখাচ্ছি। তো যাই হোক চলো তাহলে। কালকে গিয়েছিলাম যে মেলায়, দেখলে যে আনন্দ মেলা বসেছিল 1 সপ্তাহ, দাঁড়াও না কথাটা বলতে দাও। তো যাই হোক সেখান থেকে কী কী কিনেছিলাম সেটা দেখাচ্ছি। এই যে এখানে আছে সব কেনাকাটাগুলো, সব এক এক করে চলো তোমাদের দেখায়। তো প্রথমে তেমন কিছু কিন্তু মেলার ভারী কিছু বসেনে, একটু দাঁড়াও না, দাঁড়াও না, হরেক মাল খালি 10, 15, 20 এগুলোই বেশি বসেছে, সেখান থেকে কিছু জিনিস কিনে এনেছি। চলো তাহলে প্রথমে দেখাই। এই যে প্রথমে এইটা দিয়ে শুরু করলাম, আমার ছেলের জন্য একটা স্টকই দিয়েছি এটা। তো তারপরে একটা এইরকম, এই যে দেখো এইটা কি দিয়েছি। আচ্ছা তোমাকে দেখাতো, আমার ছেলে আর কি আমাকে দেখাচ্ছে, একটা এরকম কৌটো কিনেছি, তো দেখে বেশ ভালো লাগলো, তার জন্যই কিনেছি। আর এটা একটা বোতল পরিষ্কার করার জন্য এটা কিনেছিলাম। আর নিয়েছি এই যে 2 সাইজের চুপড়ি, একটা বড় আর এটা একটা ছোট। একটু দাঁড়াও দাঁড়াও, এটা দেখাও আমি বলে দিই। আর একটা এই যে দেখো এই ন্যাপথলিন কিনেছিলাম, প্যাকেটটা আর কি আমার ছেলে ছিঁড়ে দিয়েছিল, তো তার জন্য আমি এটাতে রেখে দিয়েছি। আর আমি যেটা কিনেছি এই যে দেখো কি কিউট লাগছে না, এই ফুলটা কিনেছি মাথায় দেবার জন্য। আর নিয়েছি এই পর্যন্ত, আসলে তেমন কিছু আর কি বসেনি, তো সেই জন্য আর কি, দাঁড়াও না ছিঁড়ছো কেন, তো তেমন কিছু আর কি বসেনি, তো সেই জন্য এইগুলোই টুকিটাকিগুলো কেনাকাটা করলাম। মানে মেলায় গেছি, কিছু কিনে না নিয়ে এলে কিরকম একটা রান্না সত্যি বলতে লাগে, তো তাই জন্য এইগুলো টুকটাক করে কেনাকাটা করেছি। তো যাই হোক কালকে যেহেতু রাত হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি, তো সেই জন্য আজকে দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেনাকাটাগুলো টুকিটাকি যেরকম আর কি হয়, তো কেমন তোমাদের লেগেছে অবশ্যই